আমরা যারা ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি, আমাদের লাইফ দেখলে সবাই মনে করে খুবই লাক্সারিয়াস লাইফ। উফ, এর তো কোনো কষ্টই নাই, কোনো দুঃখই নেই, খালি আনন্দ আর আনন্দ। ক্যামেরার সামনে যায় আর প্রত্যেক মাসে ব্যাংকের মধ্যে হাজার হাজার ডলার চলে আসে। কি আনন্দ! আসলে কতটা যে আনন্দ, মুদ্রার ওই পিঠের গল্প যারা জানে শুধু তারাই বুঝবে। সুন্দর একটা পিকচার কোয়ালিটির জন্য ভালো মানের একটা ক্যামেরার দরকার। আপনারা যেন খুব সুন্দর স্পষ্ট ভয়েস যেন শুনতে পারেন, সেই জন্য দরকার দামি দামি মাইক্রোফোন। মাইক্রোফোনের কথা বলতে গেলে আমি কি বলবো, আমরা যারা বাসায় ব্লগ তৈরি করি তারা জাস্ট নিজেদের রেকমেন্ডেশন অনুযায়ী বা নিজেদের প্রয়োজন অনুসারে ইউজ করলেই চলে। বাট আমরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট রিভিউ করি, তাদের কপালে যে কতটা দুঃখ সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মার্কেট সেক্টরে প্রত্যেক দিনই নতুন ক্যামেরা নামতেছে, প্রতিদিনই নতুন মাইক্রোফোন নামতেছে, নতুন গ্যাজেট নামতেছে, গিম্বল নামতেছে। ধরেন আমি একটা ব্র্যান্ডে কাজ করতে গেলাম, তার আগে অন্য কোনো ব্লগার গেছে ওইখানে, যেই ক্যামেরা নিয়ে গেছে বা যেই মাইক্রোফোন নিয়ে গেছে, পরবর্তীতে আমি যখন কাজ করতে যাচ্ছি তখন কিন্তু যারা আমাকে কাজ করতে ডাকছে তারা কিন্তু বলে যে আপু ওইটা তো ভালো, ওনাকে দেখলাম অমুক ক্যামেরা দিয়ে করতেছে। বিশ্বাস করবেন না, প্রত্যেক দিনই নতুন ডিভাইস নামতেছে, প্রত্যেক দিন নতুন ক্যামেরা নামতেছে, প্রত্যেক দিনই কিন্তু বেটার অপশন নামতেছে। আপনি আজকে যেটা কিনতেছেন কালকে সেটা পুরনো হয়ে যাচ্ছে, আজকের ফিচার যেটা আপডেট কালকে সেটা ব্যাকডেটেড। মানে আমি আমার এই যে লং ক্যারিয়ার 2016 সাল থেকে 2025 সাল এই পর্যন্ত যে আমি কত রকমের মানে সেট, মোবাইল সেট দিয়েও আমি ভিডিও করি, আপনারা জানেন আমি ডিএসএলআর দিয়েও ভিডিও করি, আবার 4K ক্যামেরা দিয়েও ভিডিও করি, আমি অনেক রকমের ডিভাইস দিয়ে। আর আমার বাসায় বয়ার যে কতগুলা যে মানে মানে বয়ার যে কতগুলা যে মাইক্রোফোনের সেট আছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে মিনিমাম 15 থেকে 20 রকমের মাইক্রোফোন আছে। তো সেগুলোর অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলো দেখা যায় সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, আবার দেখা যাচ্ছে যে তারেরগুলো বেশি মেজাজ খারাপ হয়। পুরা ভিডিওটা আমি করতেছি, আমি জানতেছি না যে সাউন্ড হচ্ছে কি হচ্ছে না, পরে দেখা যাচ্ছে ভিডিও শেষ আমার ঠোঁট লড়তেছে, কথা আসতেছে না। তো এরকম ঘটনা হয়। তো আমরা যারা মার্কেট সেক্টরে কাজ করি আমাদের জ্বালার কোনো শেষ নেই, প্রত্যেক দিনই শুনতে হয় আপা ওইটা নতুন আসছে, ওই চুম্বকের মতো একটা গোল আছে ওইটা কিনেন, ওইটা অনেক ভালো, সেটা অনেক ভালো। তো যাই হোক, আমি গিয়েছিলাম একটা জায়গায় কাজ করতে, তো সেখান থেকে বললো যে আপা আপনার সাউন্ড কোয়ালিটিটা আর একটু বেটার হলে ভালো। আসলে ভালোর কোনো শেষ নাই, ভালো আপনি কত ভালো, যেটা আপনি 3,000 টাকা দিয়ে কিনতেছেন সেটাও ভালো, যেটা 30,000 টাকা দিয়ে কিনতেছেন সেটাও ভালো, যেটা আবার আপনি 3 লাখ টাকা দিয়ে কিনতেছেন সেটাও ভালো। তো ভালোর তো কোনো শেষ নাই। এখন কথা হচ্ছে আর দোকানদার ভাইদের কথা একটু বলি যে ওনারা ভালোর কোনো মানে ভালোর তো কোনো শেষ নাই, ওনারা অনেক ভালোটা চায়, কিন্তু ওনাদের পেমেন্ট দিতে গেলে ওনাদের দম বাইর হয়ে যায়। মানে ওনারা চায় যে মানে 5 টাকা দিয়ে 500 টাকার কাজ করায় নিতে, এরকম একটা অবস্থা। তো এখন হয়তো পরিস্থিতি এরকম, কারণ এখন ইউটিউবারের সংখ্যা অনেক অনেক বেশি। একটা সময় ছিল যখন কিন্তু ইউটিউবারদেরকে সবাই মূল্যায়ন করতো বা ইউটিউবার হিসেবে নিজেকে পরিচয় দিতেও কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু এখন মাঠে ঘাটে গলিতে অলিতে মানে যে যা করতেছে সবাই ব্লগার, সবাই ইউটিউবার, সবাই সব কিছু। আমি বিষয়টা খারাপভাবে দেখছি না, সবার কাছে ফোন আছে, সবার কাছে রাইট আছে, সবাই করতে পারবে। কিন্তু এখন ভিডিও দেখার চাইতে ভিডিও বানানোর পাবলিক বেশি, তার মধ্যেও কেউ কেউ ভাইরাল হইতেছে। আর অনেকেই একটা জিনিস বলে যে আপা একসময় আপনি অনেক ভাইরাল ছিলেন, এখন আপনার ভিউ কম। আসলে আমি আপনাদেরকে বলি, যখন আমি ইউটিউবিংটা শুরু করি তখন কিন্তু মাত্র মার্কেটে কি তখন বাংলাদেশে শপিং গাইড ছিল না, আমি বাংলাদেশের প্রথম শপিং গাইড। আমারে দেখে অনেকে শিখছে, যারা শিখছে তাদের কিন্তু এখন আর আমাকে দেখার প্রয়োজন নাই। আর এখন এত পরিমাণে শপিং গাইডের ভিডিও তৈরি করা হয় যে এখন কিন্তু যখন যার যেটা লাগে সার্চ করলে কিন্তু পেয়ে যায়, অ্যাভেলেবেল। কিন্তু আমি যখন এই আইডিয়াটা বের করছিলাম তখন কিন্তু এই আইডিয়াটা নতুন ছিল। তো মার্কেটে যাওয়ার পর আমি একটা জিমেরি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন নেই, যেটা খুব সুন্দর, 10-12 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, সাউন্ড কোয়ালিটিও খুব বেটার। এখন কিন্তু আমি সব জিমেরি দিয়েই করি, আর একটা আইপিএস সিস্টেম। আর মানহার বাবাকে
বয়া যেটা দেখলেন আমার হাতে, বয়ার এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি কিনে দিয়েছি, মানে আনহার আব্বু আমারে কিনে দিছে, আমি কিনে দিছি, দুজনের টাকা একই কথা। তো ক্যামেরা স্কোয়ার থেকে নিয়েছি, এটা হচ্ছে বসুন্ধরা সিটির নিচতলায় আড়ংয়ে যাওয়ার সময় যে গলিটা, সেই গলিটাতে এই দোকানটা। আপনারা ক্যামেরা স্কোয়ার লিখে সার্চ করলে ওনাদের পেজ আছে, পেজও দেখতে পারবেন, বা আপনারা বসুন্ধরা সিটি গিয়ে ক্যামেরা স্কোয়ার বললে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। আমার যত ধরনের ইকুইপমেন্ট লাগে সব আমি ওখান থেকে কিনি। একটা গিম্বল কিনবো বলে ভাবছিলাম, কিন্তু ভাইয়া বললো যে আপু আপনি তো অনেক দিন ধরে কাজ করতেছেন, গিম্বল দিয়ে কাজ করতে আপনার বিরক্ত লেগে যাবে। এছাড়া এর আগে হ্যালোজেন লাইটও আমি কিন্তু এখান থেকেই কিনেছি। এছাড়াও আমার মোবাইলে যেন ব্যাটারি চার্জ পাওয়া যায়, সেই জন্য কিন্তু আমি একটা ব্যাটারিও ওখানে থেকে কিনেছি। তো ভিডিওটা কেমন লেগেছে জানাবেন।